না, যদি ব্যত্যয় থাকেও আমরা কিন্তু সেটা মূল্যায়ন করতে চাই। তাও আপনারা ফুলসেরাত পার করতে চান? আমরা চাই ফুলসেরাতটা পার হোক, কারণ বাংলাদেশটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আছে। আমি একটু মঞ্জু ভাইয়ের একটু আশঙ্কাকে আমি একটু অ্যাড্রেস করতে চাই। পরিবেশটা আসলে মঞ্জু ভাই, আমাদের তো অভিজ্ঞতা আছে। আপনি যদি 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর দেখেন, তখন কিন্তু এরশাদের সাজানো প্রশাসন ছিল। 9 বছর এরশাদ প্রশাসনকে সাজিয়েছে, কিন্তু তৎকালীন যিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, উনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, আমি বাংলাদেশে অবাধ, সুস্থ, নিরপেক্ষ ইলেকশন উপহার দেব। এই একটা মেসেজ কিন্তু সাধারণ মানুষ খুব সিরিয়াসলি গ্রহণ করেছে। ওই সময়টা আর মঞ্জু ভাই যে ফ্যাক্টর গুলো বললেন, যে এখানে আওয়ামী লীগের যারা প্রার্থী যদি স্বতন্ত্রভাবে চলে আসে, তারপরে ধরেন অন্য দলের সাথে যদি মিশে যায়, এই ভোটগুলোর ইস্যুজ আছে। মোশাররফ ভাই পয়েন্টে বলেন, একটু যদি পয়েন্ট আমি বলছি আপনি ওই পেছনে না পিছনে বলছি এই কারণে, কারণ আমাদের অতীত থেকে তো অভিজ্ঞতা নিয়ে সামনে এগোতে হবে। মঞ্জু ভাই নিশ্চয় মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী। আমার মনে আছে 27শে ফেব্রুয়ারি যে ইলেকশনটা হয়েছিল 1991 সালে, তখন এত পুলিশও ছিল না বাংলাদেশে। একজন আনসার একটা বাঁশের লাঠি নিয়ে এবং একটা রশি টানিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করেছিলেন। এখন আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে এই মেসেজটা দেওয়া দরকার, যে বাংলাদেশ যেই অবস্থায় থাকুক না কেন, রাজনৈতিক দলের মধ্যে বিভাজন বলেন বা কম্পিটিশন বলেন, আমরা বিভাজন বলতে চাই না, আমরা বলতে প্রতিদ্বন্দ্বিতা বলতে চাই। যদি উনি চায় আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন উনি করতে চায়, আমি বিশ্বাস করি সম্ভব বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ বলছে সম্ভব, কিন্তু সেখানে বিএনপির সবচেয়ে বেশি সহযোগিতা লাগবে। অবশ্যই লাগবে, আমরা করছি। আপনি দেখেন আজকে এই পরিবেশ, আপনারা যেমন বলেন বিএনপি বৃহত্তর দল, আজকে সারা বাংলাদেশে এই যে আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আজকে আমাদের 3 থেকে 4 হাজার আমাদের নেতাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, পদ থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ আমরা কোথাও স্যাক্রিফাইস করি না। আমরা চাই এই গণতন্ত্রের যাত্রাটা এগিয়ে যাও, কিন্তু বিএনপি যেমন সহযোগিতা করে, এটা তো সবাইকেই করতে হবে। বরং একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে সারা বাংলাদেশে, যে বিএনপি এই জায়গায় এই এখন ক্ষমতাকে ব্যবহার করছে। আমি তো এখন এগুলো তো রাষ্ট্রের কিছু নিরাপত্তার ব্যাপার, আমি সেগুলি প্রকাশ্যে বলতে চাই না। বাংলাদেশে প্রশাসন কিভাবে চলে এখন এটা অনেকেই জানে। সেখানে বিএনপি কতটুকু অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা কিন্তু যদি এটা মূল্যায়নের বিষয় আসে, এটা প্রকাশ্য তো বলা যায় না। এনসিপি তো বলছে যে সব বিএনপির নিয়ন্ত্রণে। এখন আপনি একটা উদাহরণ আমি দেই, যে আপনি ডিসি নিয়োগ দিয়েছেন, 39 জন ডিসি শেখ হাসিনার আমলের বেনিফিশিয়ারি, তাকে আপনি কোন ইন্টারেস্টে তাদেরকে দিয়েছেন নিয়োগ? অর্থাৎ কি আপনি ক্ষমতায় আছেন, আপনার প্রভাব বিস্তারের জন্য আপনি যা বলবেন তাই করে দেবে তার জন্য? ওই আপনি তো ফেসিস্টদেরকে সেখানে পুনর্বাসন করেছেন। সুতরাং এইগুলি বলে একটা পরিস্থিতি বিভ্রান্ত অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই। বরং আমরা মনে করি সামনে যে সময়টা আছে, সবার সহযোগিতার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এই বাঙালিরা কিন্তু সবাই পারে। পরিবেশের কোনো সংখ্যা আপনি দেখছেন? আমি দেখছি না, কারণ একটা জিনিস মানুষের মধ্যে একটা ক্ষুধা আছে মারাত্মক, সেটা মানুষ ভোট দিতে চায়, এবং এই ভোট দেওয়া তার এই যে গণতান্ত্রিক রাইটটাকে সে প্রয়োগ করার জন্য সে যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সে প্রস্তুত আছে। এটা বাংলাদেশের মানুষের কণ্ঠটা দেখলে আমরা বুঝতে পারি, চোখটা দেখলে আমরা বুঝতে পারি যে মানুষ তার অধিকারটা প্রয়োগ করতে চায়, কারণ দীর্ঘ 17 বছর সে অধিকার প্রয়োগ করতে সে পারে। সুতরাং এই ক্ষেত্রে পরিবেশ নিয়ে আমি কোনো আশঙ্কা দেখি না। মানে ওভারঅল আপনি এখন আসলে নির্বাচনের পথে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি মনে করি না, যদি সরকার যদি কোনো প্রতিবন্ধকতা কৃত্রিমভাবে তৈরি না করে।